ভুয়া সিম এবং এনআইডি সংগ্রহ করে তারাও এই টিকিট কাটা এবং টিকিট বিক্রির কাজটি করে আসছিল। মানিক এবং বকুল, সোহেল সহ তারা একসাথে এই টিকিটগুলি বিভিন্ন ব্যক্তিবর্গের কাছে ফেসবুক পেজে বিজ্ঞাপন দিয়ে এই টিকিটগুলি বিক্রি করছে। তারাও নিজেরা ভুয়া সিম এবং এনআইডি সংগ্রহ করে তারাও এই টিকিট কাটা এবং টিকিট বিক্রির কাজটি করে আসছিল। আমরা যেটা দেখতে পেরেছি, র্যাব 13-র মাধ্যমে জানতে পেরেছি যে আবু এবং মুসা এবং রায়হান এবং আনিস এই দুইজন, সোহেল এবং মানিক এই দুইজনের কাছে এই টিকিটগুলি পাঠাতো এবং তারপরে মানিক এবং বকুল, সোহেল সহ তারা একসাথে এই টিকিটগুলি বিভিন্ন ব্যক্তিবর্গের কাছে ফেসবুক পেজে বিজ্ঞাপন দিয়ে এই টিকিটগুলি বিক্রি করত। র্যাব 13 ওখানে দুইজনকে গ্রেফতার করতে সক্ষম হওয়ার পরে আমাদের কাছে আরও এই 5জন ঢাকাতে এবং 2জন হচ্ছে ঠাকুরগাঁয়ে, সর্বমোট 7 জন যারা অনলাইনে টিকিট কিনে ফেসবুকের মাধ্যমে বিজ্ঞাপন দিয়ে টিকিট কেনা বেচার কাজ করছিল, ফিজিক্যালি টিকিট বিক্রি করছিল এবং নিজেদের ভিতরে হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে এইসব টিকিটের আদান প্রদান এবং টিকিট দেওয়া নেওয়া এবং টাকা আদান প্রদানের যে সমস্ত বিষয় তারা আলোচনা করার, সেগুলি এই গ্রুপের আমরা আরও 5 জনকে আমরা গ্রেফতার করতে সক্ষম হয়েছি। তো সর্বমোট ঢাকা থেকে আমরা 10 জন এবং ঢাকার বাইরে ঠাকুরগাঁ থেকে 2 জন, 12 জনকে আমরা মোটামুটি এই টিকিট কালোবাজারির সাথে জড়িত প্রমাণ সাপেক্ষে আমরা গ্রেফতার করতে সক্ষম হয়েছি।